কিছু শিক্ষার্থী আছে, ছোট ছোট ছেলে মেয়ে আছে, কেউ হয়তো গার্ডিয়ানের সাথে আসছে, কেউ হয়তো গার্ডিয়ান ছাড়া আসছে। যারা এই স্কুলে আসছে তাদের কাছে আমরা যেটা বলতে চাই, এই স্কুলের সামনেগুলো জায়গাগুলোতে স্পিড ব্রেকার দিতে হবে। স্পিড ব্রেকার ছাড়া প্রত্যেকটি গাড়ি অনিয়ন্ত্রিতভাবে চলাচল করছে। প্রত্যেকটি স্কুল, হাসপাতাল, এই নির্ধারিত যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর সামনে আমাদেরকে স্পিড ব্রেকার দিতে হবে, যেগুলো সিটি কর্পোরেশনের কাছে আমাদের দাবি থাকবে। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে রোড সাইন এবং জেব্রা ক্রসিং। রাস্তা পারাপারের জন্য অবশ্যই জেব্রা ক্রসিং দিতে হবে। জেব্রা ক্রসিং এর পাশাপাশি রোড সাইন দিতে হবে। কোথায় সামনে স্কুল আছে, মাদ্রাসা আছে, যে গুরুত্বপূর্ণ নির্দেশিকা আছে এগুলো দিতে হবে। আরেকটা বিষয় যেটা বলতে চাই, শাখা রোড সংস্কার। আমাদের এখানে যে পরিমাণ যানবাহন আছে তার থেকে আমাদের সড়কের যে পরিধি অনেক কম, যার কারণে আমরা যত নিয়মই আনি, যত পরিধি করি, রাস্তা যদি না বাড়ে, রাস্তাগুলো যদি, শাখা রোডগুলো যদি না খুলে দেওয়া হয়, সেক্ষেত্রে কোনোভাবেই আমাদের এই গাড়িগুলো নিয়ে স্বাচ্ছন্দ্যে চলাচল করা সম্ভব না। সেক্ষেত্রে যেসব শাখা রোড আছে এই শাখা রোডগুলোকে সংস্কার করে দিতে হবে। আমাদের এই দক্ষিণখান্ত কসাবের রাস্তার মধ্যে সবচেয়ে বড় স্কুল এবং সবচেয়ে বেশি ছাত্রছাত্রীর উপস্থিতি হয় কেসি স্কুলে। এই কেসি স্কুলের সামনের যে রাস্তাটা ভয়ঙ্কর খারাপ, এই কেসি স্কুলের সামনের রাস্তাটা ভয়ঙ্কর খারাপ। যে কোনো সময় অটো পড়ে যায়, ড্রেনের পানি কন্টিনিউয়াসলি উঠতে থাকে, দুর্গন্ধ ছড়াতে থাকে। এই কেসি স্কুলের সামনের রাস্তাটা মেরামত অবশ্যই করে দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, অটো ভাই যারা আছেন তাদের জন্য একটা নির্ধারিত স্ট্যান্ডের প্রয়োজন আমরা বলে মনে করি। একটা স্ট্যান্ড না হলে তারা রাস্তায় দাঁড়াতে পারে না। রাস্তায় তারা যখন যাত্রীর জন্য দাঁড়াবে তখন আমাদের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। অটো স্ট্যান্ড একটা করে দিলে অটোগুলো রাখার একটা নির্ধারিত জায়গা হবে যেখানে সবাই বসতে পারবে, বা অটোগুলো কিছুটা সময়ের জন্য দাঁড়াতে পারবে কিংবা ঘুরতে পারবে। নির্ধারিত অটো স্থান না দিয়ে আমরা যতই তাদেরকে বলবো আপনারা সরে যান, সামনে যান, দাঁড়াচ্ছেন কেন, এটা বললে হবে না। এটা তাদের জীবিকা, আমরা তাদের দিকটাও দেখতে হবে। আরেকটা বিষয় যেটা বলতে চাই, ল্যাম্পপোস্ট। আমাদের রাস্তাগুলোতে রাস্তার কোনো সরকারি ল্যাম্পপোস্ট আমরা দেখি না। যেগুলো আছে কারো দোকানের সামনে, বাড়ির সামনে, কোম্পানির সামনে, মার্কেটের সামনে লাইট দিয়ে আমাদের রাস্তার আলো জ্বলে। রাস্তায় যদি কিছু নির্ধারিত ল্যাম্পপোস্ট থাকে, এটা আমাদের নিরাপত্তার জন্য ল্যাম্পপোস্টগুলো দরকার। রাত হলে বা ভোরবেলা আমরা যখন যারা বের হই বিভিন্ন জীবিকার কাছে, তখন আমরা ল্যাম্পপোস্টগুলো দেখতে পাই না। এই বিষয়গুলো ছিল আমাদের ডিএনসিসি যিনি প্রশাসক আছেন এজাজ ভাইয়ের কাছে। এরপরে আমাদের কিছু চাওয়া বা যেসব জিনিস দরকার, আমাদের ডিমান্ডগুলো আমরা জানাবো আমাদের যে এসি স্যার আছেন তাকে। কসাইবাড়ি থেকে দক্ষিণখান যে রাস্তাটা আছে আমরা বুঝি তারও কিছু সীমাবদ্ধতা আছে এবং তিনি আমাদেরকে পূর্বেও জানিয়েছেন। যিনি আমাদের এই এলাকার দায়িত্বে ডিসি স্যার আছেন, তিনি এখন দেশের বাইরে আছেন তার নিজের প্রয়োজনে কিংবা তার চাকরির প্রয়োজনে, সেক্ষেত্রে আমাদের এসি স্যার উপস্থিত হয়েছেন। আমাদের তার কাছে অনুরোধ থাকবে যে এ বিষয়ে একজন ট্রাফিক পুলিশ কেসি স্কুলের কসাইবাড়ির সামনে দেয়া এবং ট্রাফিক ট্যাগ যারা আছেন ছাত্র প্রতিনিধি, ট্যাগ দিয়েও যদি কন্ট্রোল করা যায় কিছুটা সময়ের জন্য দিতে হবে। এতদিন পর্যন্ত আমাদের যারা ভলেন্টিয়ার ছিলাম আমরা নিজেদের কাজ বাদ দিয়ে, কেউ হয়তো স্কুলের পরে, স্কুলের আগে, অফিসের আগে, অফিসের পরে আমরা কসাইবাড়ির রাস্তায় দাঁড়িয়েছি, নিজেদের টাকা তুলে মাইক কিনেছি, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করার চেষ্টা করেছি। কিন্তু আমরা তো আসলে আমাদের জীবিকার কাজ বাদ দিয়ে এখানে রাস্তায় এসে ট্রাফিক কন্ট্রোল করাটা আমাদের কাজ বলে আমরা মনে করি না। আমরা হয়তো বা নির্দেশনা দিতে পারবো, এই ধরনের প্রোগ্রাম আয়োজন করে মানুষের সমস্যার সমাধান নিয়ে কথা বলতে পারবো, কিন্তু আসলে আমরা মনে করি যে জনগণের দায়িত্ব না যে রাস্তায় সম্পূর্ণটাই আমরা কন্ট্রোল করতে পারবো। কিন্তু অটো চালক ভাইদের সাথে আমাদের যে সম্পর্কটা খারাপ হচ্ছে আমরা এটা চাই না। এখানে এডিসি স্যারের নির্দেশনায় যে কয়জন আমাদের প্রয়োজনীয় আছে আমরা এই বিষয়ে তার সাথে কথা বলে নিব। যে কয়জন ট্যাগ তাদের দ্বারা দেওয়া সম্ভব তারা ট্যাগ পুলিশ সদস্য দিবেন, তারা আপনাদেরকে অটো চালক ভাইদেরকে নির্দেশনা দিবেন, ওই অনুযায়ী অটোগুলো চলবে। আরেকটা বিষয় হচ্ছে ড্রাইভার ভাই যারা আছে তাদেরকে অবশ্যই গাড়ি চালানোর সময় এনআইডি কার্ড সাথে রাখতে হবে। এই এনআইডি কার্ডের প্রয়োজন হচ্ছে তাদের বয়স সীমা নির্ধারণ করা। বাংলাদেশের নিয়ম অনুযায়ী একজন জাতীয় পরিচয়পত্র পায় সাধারণত 15 বছর বয়স থেকে। সেক্ষেত্রে 15 বছর বয়সের নিচে কেউ অটো চালাতে পারবে না। এটা আমার অটো মালিক ভাইদের কাছে রিকোয়েস্ট থাকবে, কেউ যেন এনআইডি কার্ড ছাড়া রাস্তায় গাড়ি চালাবে না। ট্যাক্স সদস্য যদি পায়, পুলিশ সদস্য, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যদি এই ধরনের নির্ধারিত বয়স সীমার নিচে কিংবা এনআইডি কার্ড ছাড়া কোনো অটো চালক ভাইকে পায়, সেক্ষেত্রে তারা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
আরেকটা বিষয় হচ্ছে আমাদের রোড ডিভাইডার লাগবে। রাস্তার মাঝখানে রোড ডিভাইডার না থাকলে যত রাস্তাগুলো ঘুরে যাচ্ছে, অটো ঘুরছে কিংবা হচ্ছে ওভারটেক করছে, এই ওভারটেকিং এর কারণে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট আমরা দেখলাম, একটা শিশুর প্রাণ গেল। এই জিনিসগুলো করা যাবে না। রোড ডিভাইডার এবং বাস পর্যাপ্ত পরিমাণে যেটা প্রয়োজন সেটা দয়া করে দেওয়ার জন্য অনুরোধ করব। এবার আমার যে দাবিগুলো আছে সেগুলো আমি জানাবো আমাদের অটো মালিক যে ভাইরা আছেন তাদের কাছে। আমার কাছে প্রথম যে বিষয়টা মনে হয়েছে, আপনারা হয়তোবা আপনাদের টাকা পয়সা দিয়ে একটা অটো চালাচ্ছেন কিংবা অটো দিচ্ছেন ড্রাইভারের হাতে, কিন্তু তিনি হয়তোবা আপনার টাকার মূল্য কিংবা গুরুত্ব বুঝতেছেন না। এই বিষয়টাতে আপনাকে যে প্রথম কাজটা করতে হবে, আমাদের রিকোয়েস্ট, আপনাদের অটোর সামনে যে লোহার বড় বড় বাম্পার দিচ্ছেন, স্টিলের বাম্পার দিয়ে দিচ্ছেন, এটা তাদেরকে একটা অভয় করে দিচ্ছে যে তার সামনে বাম্পার আছে, তিনি তার নিজের ইচ্ছা মতো গাড়ি চালাবে। এতে যদি সামনে কেউ লেগেও যায় তার গাড়ির গ্লাস ভাঙবে না, হয়তো অন্য কারো ক্ষতি হবে। এই বিষয়টা যদি আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের সাথে কথা বলে যদি অটোর বাম্পারটা সরিয়ে দেওয়া যায় কিংবা অপসারণ না করে যদি সংক্ষিপ্ত করা যায়, আমার মনে হয় এটা অনেক ভালো হবে। অ্যাটলিস্ট যে ড্রাইভারটা গাড়ি চালাবে তার ভিতরে এই কনসেন্টটা থাকবে যে তিনি গাড়ি চালানোর সময় যাতে আরেকজন মানুষকে কিংবা আরেকটা গাড়িকে মেরে না দেয়। এই বিষয়ে আমি রিকোয়েস্ট করবো অটোর বাম্পারটা যদি সম্ভব হয় অপসারণ কিংবা সীমিত আকারে অটোর বাম্পার দিতে হবে। দ্বিতীয় যে বিষয়টা বলবো, অটোর ডান পাশ আমরা বিভিন্ন এলাকায় দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, অটোর ডান পাশে দুটা রড দিয়ে দেওয়া হয় যেন যাত্রী যত্র উঠতে এবং নামতে না পারে। এই যাত্রী কিন্তু আমরা, এই ভুলটা কিন্তু আমি করি, উনি করে। আমরা রাস্তায় যেখান থেকে ডান পাশ দিয়ে অটোতে উঠে যাই, রাস্তার মাঝখান দিয়ে দৌড় দিয়ে অটোতে আমি পিছনে গাড়ি আছে কিনা সেটা না দেখে অটো থেকে নেমে যাই, যার কারণে অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়, দায়ভার হয় অটো চালক যারা আছে তাদের উপরে। অটোর ডান পাশে আপনারা দুইটা করে রড দিয়ে দিবেন যাতে ডান পাশ দিয়ে না নেমে শুধুমাত্র বাম পাশ দিয়ে যাত্রী উঠবে এবং নামবে। চালক বয়সসীমার কথা আমি অলরেডি এডিসি স্যারকে বলেছি। তারা হচ্ছে এটা দেখবে, রাস্তায় রক্ষণাবেক্ষণ বা মনিটরিং করবে, কিন্তু বয়সসীমাটা নির্ধারণ কিংবা শুরু হবে আপনাদের থেকে। আপনারা যে ড্রাইভারকে গাড়ি দিচ্ছেন তিনি সচেতন কিনা, তিনি এই বিষয়ে জানেন কিনা এবং তার বয়সসীমা আছে কিনা, এনআইডি কার্ড নিয়ে সে রাস্তায় নামছে কিনা সেটা আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে। এখানে কিন্তু আপনার গাড়ির নিরাপত্তাও আছে। আরেকটা বিষয় আমরা বলতে চাচ্ছিলাম, যেহেতু আমাদের অটোর সংখ্যা অনেক বেশি হয়ে গেছে রাস্তার তুলনায়, সেক্ষেত্রে আমরা রিকোয়েস্ট করব যদি সম্ভব হয় অ্যাটলিস্ট যতদিন হাজি ক্যাম্পের রাস্তাটা না খুলে সম্ভব হলে আপনারা একটা শিফটিং করে দেন। কিছু অটোকে লাল রং করে দেন, কিছু অটোকে হলুদ রং করে দেন, শিফটিং আকারে অটোগুলো চালান যদি সম্ভব হয়। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, এটা আপনার একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, আপনারাও ব্যবসা চালাচ্ছেন, কিন্তু যেহেতু একটা এলাকার সামগ্রিক সমস্যা আমাদের সিটি কর্পোরেশন থেকে কাজ করছে, তারাও চেষ্টা করছে যত দ্রুত সম্ভব সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। আমরা সিটি কর্পোরেশন তো রিকোয়েস্ট করবোই রাস্তাগুলো খুলে দেওয়ার জন্য, সম্ভব হলে একটা শিফটিং করে দেন, তাহলে কি হবে অটো কিছু কম থাকবে এবং গাড়ি ঘোড়ায় মানুষগুলো স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের এই রাস্তায় আপনাদের কোনো অটো মালিক সমিতি আছে কিনা সেটা আমি জানি না। মোটামুটি সব রাস্তায় কিন্তু একটা অটো মালিক সমিতি থাকে, যার কারণে একটা নির্ধারণ হয় যে কতগুলো অটো চলবে, কিভাবে চলবে। কোনো মালিক সমিতি নাই আমাদের এই রাস্তায় আমি যতটুকু জানতে পারলাম কোনো অটো মালিক সমিতি নাই। দয়া করে আপনারা নিজেদের মধ্যে কথা বলে কিংবা আমাদের সহযোগিতা নিয়ে, আমাদের ওসি স্যার আছেন তাদের সহযোগিতা নিয়ে একটা অটো মালিক সমিতি গঠন করেন। নিজেরা আপনারা এত সুন্দরভাবে পরিচালনা করেন যাতে করে কোনোদিন আপনাদেরকে কেউ আঙ্গুল তুলে কমপ্লেন না করতে পারে যে ভাই আপনার অটো এইভাবে কেন চলছে, বরঞ্চ আপনি নির্ধারণ করেন, আপনি একটা সেমিনার আয়োজন করে জনগণকে সতর্ক করেন, এটা খুব সুন্দর হয় আমি মনে করি। এবারে আমার রিকোয়েস্ট থাকবে আমাদের যে ওসি স্যার আছেন তার বিষয়ে। ওসি স্যারকে আমরা রিকোয়েস্ট করবো রাস্তার পাশে যে ফুটপাথগুলো থাকে, যে ফুটপাথগুলো স্থায়ী না অস্থায়ী ফুটপাথ, কেউ একজন একটা পাতিলে করে কিছু মাছ কিনে এনে রাস্তার সাইডে বসে গেল, এখন তাকে যখন আমরা বলবো তিনি বলবে আমি তো রাস্তার মাঝে নামি নাই, আমি তো রাস্তার সাইডে দাঁড়াইছি, কিন্তু আমি যখন তার কাছ থেকে মাছটা কিনতে যাবো আমি তো আর ওই রাস্তার সাইডে দাঁড়ানোর জায়গায় পাচ্ছি না, আমি তো রাস্তায় দাঁড়ায় মাছ কিনতেছি, তখন আমি রাস্তা গ্রহণ করেছি। এখন যখন আমাকে একটা অটোওয়ালা এসে পিছন থেকে লাগাই দিবে তখন আমি চিৎকার করে বলবো কি ভাই আপনি লাগাইলেন কেন, কিন্তু ঝামেলাটা কিন্তু সৃষ্টি অটোওয়ালাও করে নাই, আমিও করে নেই, করছে ওই মাছওয়ালা। আমাদেরকে সচেতন হতে হবে, আমরা এই ধরনের রাস্তায় হকারে যারা আছে তাদের কাছ থেকে কোনো পণ্য কিনবো না, স্থায়ী দোকান যেগুলো আছে সেখানে থাকে আমাদের এই পণ্যগুলো সংগ্রহ করতে হবে। হকার উৎপাতে এই বিষয়গুলোকে এখন তারাও জীবিকা নির্বাহ করছে, তাদেরকেও আমরা উচ্ছেদ করব না, খারাপ ব্যবহার করব না, সরিয়ে দিব না। যেসব বাই রোড আছে, ছোট ছোট রাস্তা আছে, যেই সব জায়গায় স্থান আছে, খোলা জায়গা আছে, সেই সব জায়গায় চাইলে হকার ভাইরা বসতে পারে। এই বিষয়ে আমি ওসি স্যারের সাথে কথা বলেছি বেশ কয়েকবার, আমরা যারা তরুণ সমাজ আছি আমরা ওসি স্যারকে নিয়ে সাথে নিয়ে যাব, যেসব জায়গায় হকাররা আছে তাদের সাথে কথা বলে তাদেরকে বুঝিয়ে নির্ধারিত স্থানে তাদেরকে আমরা শিফট করে দিব, তারা যেন রাস্তা কোনোভাবেই প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। আরেকটা বিষয় হচ্ছে মাদক নিয়ন্ত্রণ।
এটা তো একটা আসলে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। মাদক নিয়ন্ত্রণ যদি আমরা করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের রাস্তায় যে অটো চালক ভাইরা যারা আছেন, তারা অনেকেই হয়তো এই মাদকের সাথে জড়িত হয়ে গেছেন, যার কারণে তারা সঠিকভাবে সজ্ঞানে গাড়ি